ছাত্র নেতাদের সঙ্গে বিএনপির মতবিরোধের দ্বন্দ্ব এখন অনেকটাই প্রকাশ্যে। উপদেষ্টা নাহিদ ইসলামের একটি ফেসবুক পোস্ট দেশের চলমান রাজনীতিকে আবারও গরম করে তুলেছে। বৃহস্পতিবার দেওয়া ওই পোস্টে নাহিদ ইসলাম যেমন সেনা শাসনের ইঙ্গিত দিয়েছেন, তেমনি ১/১১ ফিরে আসার শঙ্কার কথাও প্রকাশ করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মন্তব্যের জের ধরে নাহিদ ইসলাম আবার বাংলাদেশে ১/১১ ফিরে আসার ইঙ্গিতের কথা বলছেন। অন্যদিকে সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেওয়া হবে না বলে যে মন্তব্য করেছেন, তাতেই নড়ে চড়ে বসেছে সাধারণ মানুষ। হঠাৎ সেনা শাসনের কথা কেন বললেন তিনি? তাহলে কি ভেতরে ভেতরে কিছু হচ্ছে? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলগুলোতে। উপদেষ্টা নাহিদ ইসলামের দেওয়া পোস্টের কারণে সেনা শাসনের বিষয়টি বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দু। পোস্টে তিনি লিখেছেন, আমরা ৩ আগস্ট থেকে বলে আসছি, কোনো প্রকার সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেব না। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি। শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিং এর মাধ্যমে ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়। এদিকে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে মন্তব্য করেছেন, বাংলাদেশে এখন জিয়াবাদ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। জিয়াউর রহমান তথা বিএনপিকে নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারির এমন মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে দলটির সাথে সমন্বয়কদের দূরত্ব ক্রমশ বাড়ছে। এছাড়াও নাহিদ ইসলামের পোস্টটি পড়লেও যে কেউ অনুমান করতে পারবে যে এখন আর বনিবনা হচ্ছে না বিএনপির সাথে সমন্বয়কদের। নাহিদ ইসলাম তার পোস্টে লিখেছেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। ১/১১ বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের মন্তব্যের সামনে আরেকটা ১/১১ সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা ও গুম খুন, জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। রাজনীতিবিদদের ইঙ্গিত করে নাহিদ ইসলাম আরও লিখেন, ৫ আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করেছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টের জনগণকে বাদ দিয়ে নতুন সরকার গড়ার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। বিএনপিকে উদ্দেশ্য করে নাহিদ আরও লিখেন, রাষ্ট্রপতির পরিবর্তন, সংস্কার, নতুন সংবিধান, জুলাই ঘোষণা সব ইস্যুতেই বিএনপি বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অথচ এগুলো কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না। কিন্তু দেশের স্থিতিশীলতা, বৃহত্তর স্বার্থ এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে। কিন্তু এর মানে এই না যে গণতন্ত্র বিরোধী ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনা হলে সেখানে আমরা বিন্দু পরিমাণ ছাড় দিব। শেখ হাসিনা সরকার পতনের ৫ মাস পরে এসে ফের সবাইকে সেনা শাসনের সমন্বয়কদের নারাজের বিষয়টি মনে করিয়ে দেওয়ার কারণ কি? তাহলে কি সেরকম কোনো ঘটনার সম্ভাবনা রয়েছে? নাহিদুল ইসলামের এই পোস্টে এমন প্রশ্ন এখন সচেতন থেকে সাধারণ মনেও উকি ঝুঁকি মারছে। রুশাসুর, জয় জয় দিন।